প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তাতে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে আমি কাঁচামরিচ এবং পাঁচফোড়ন দিয়ে দেব। এগুলো একটু ভেজে নেব হালকা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার কেটে রাখা গাজর, কুমড়ো, আলু, সজনে, কাঁচা কলা, শসা, পটল, বেগুন সমস্ত সবজি দিয়ে দেব এবং এবারে আমি এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তরকারিগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার তরকারিটা আমি একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেবে এবং লবণটা ততক্ষণে আমার সমস্ত সবজির সাথে মিশে যাবে। বন্ধুরা, এই গরমে এই তরকারিটি আপনারা একবার বানিয়ে খাবেন, অসম্ভব সুন্দর টেস্ট হয় এবং মুখে খুব রুচি বাড়ে। সবজিগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার এই সবজিতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এতে আমি কোনো গুঁড়ো মরিচ দেবো না, যেহেতু কাঁচা লঙ্কার ঝাল দিয়েই করব। সামান্য হলুদ দিয়ে আবার এটিকে ভেজে নেব। সবজির সাথে আমার হলুদ মেশানো হয়ে গেছে এবং তরকারিটা বেশ মজে এসেছে লবণ দেওয়ার কারণে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে আদা দিয়ে দেব, একটু আদা বাটা দিয়ে দেব। এটি আবার সবজির সাথে আমি মিশিয়ে নেব। সবজিটা আমার বেশ একদম মজে এসেছে বলা যায়। এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এখন আমি আদাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে আমি আবার একটু তরকারিটা নেড়ে দেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা একদম মজে গিয়েছে। আমি চাইলে কিছু কিছু সবজি আগে দিতে পারতাম, কিন্তু তাহলে সব সবজিগুলোই গোটা থাকতো এবং তরকারিটা আমার যেহেতু মশলা নাই, একটু মাখা মাখা ভাব আসতো না। তাই আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো শক্ত সেগুলো ঠিকই আস্তে আছে এবং বেগুন বা দেখা গেছে পটল এই জাতীয় সবজিগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব বাকি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি আর জল দেব না। এবারে আমি এটা সম্পূর্ণভাবে মিশিয়ে দেব এবং এখন আমি আবার আরেকটু ঢাকা দিয়ে রাখব। বন্ধুরা, তোমরা চাইলে এ পর্যায়ে সামান্য পরিমাণে মিষ্টি দিতে পারো, সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে নিতে পারো। এই তরকারিটা যেহেতু ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, তাই আমি আর জল দেব না। একটু মাঝারি আছে আমি এটি রান্না করব। চাইলে এ পর্যায়ে একটু মিষ্টি দিতে পারো, তবে যেহেতু গাজর আছে, আলু আছে, কুমড়া আছে, তাই আমি আর এই রান্নাটায় মিষ্টি দেব না। তোমরা চাইলে এটি দিতে পারো। এবারে আমি ঢাকা দিয়ে রাখব। ঢাকনা তুলে চলো দেখে আসি কেমন হয়েছে। আমি এ পর্যায়ে একটু ধনিয়া গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এখন আমি সবজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমার তরকারিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। গাজর, শসা, পটল সব সিদ্ধ হয়ে গেছে।
আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। আমার রান্নাটি শেষ। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দেব এবং 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ফিরে আসছি 2 মিনিট পর। দেখো বন্ধুরা, রান্নাটি কত সুন্দর হয়েছে। দেখো, এটি দেখতে যেমন সুন্দর, এটি খেতেও অপূর্ব লাগে। এই গরমে মশলাবিহীন এমন একটি রান্না খাবারে অন্যরকম একটি স্বাদ এনে দেয়, মুখের রুচি বাড়িয়ে দেয়। চলো খাবারটি ঢেলে নিয়ে আসি। কম মশলার এমন একটি রান্না আপনার খাবারের স্বাদকে বাড়িয়ে দেবে দ্বিগুণ। তাই একবার বাসায় অবশ্যই ট্রাই করুন এই অসাধারণ রান্নাটি। এবং আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।